দেখো মাশাআল্লাহ কত সুন্দর শসা হয়েছে। একটা শসাই হলো, আর শসা কই? বিসমিল্লাহির রহমানির রহিম। কাটা কাটা শসা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটা শসা গাছে একটা শসা ধরেছে। নাও শসা নাও, সবাই মিলে খাবো। এটা আমরা একটা শসা পেয়েছি তো সবাই মিলে খাবো। এই যে এখানে শসার বীজ ছিল, নাই নাকি শসার বীজ? দেখ একটা শসা আল্লাহ তাআলা দিয়েছে। বীজ রোদে দেওয়ার সময় চলে এসেছে। শীতের বীজগুলো রোপণ করার জন্য এখনই কিন্তু রোদে দিতে হবে, কারণ এই কদিন টানা বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে কিন্তু বীজের মধ্যে ফাঙ্গাস গ্রো করে। তো এই ফাঙ্গাস থেকে বীজকে রক্ষা করতে হলে এখনই কিন্তু ছাদে যেখানে রোদ আছে সেখানে কিন্তু বীজগুলো রোদে দিয়ে দিন। যারা বাগান করছেন, নতুন বাগানীদের জন্য বলছি, বীজগুলোকে রোদে দেন। রোদে বীজের ভিতরে থাকা সমস্ত জার্মস নষ্ট হয়ে যাবে। তাই এখনই সময় বীজগুলো রোদে দিয়ে বীজগুলোকে সুস্থ সবল করে নিন। প্রত্যেকটা বীজ, তা না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে, পোকায় নষ্ট করে ফেলবে। আসসালামু আলাইকুম, আমি জাহানারা লাইজু। আমার রুফটপ গার্ডেনে, ছাদ বাগানে আপনাদের সবাইকে সুস্বাগতম। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার যত বীজ আছে গাছের, ফসলের, ফলের সমস্ত বীজ কিন্তু আমি রোদে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের বীজ। এখানে করল্লা, চাল কুমড়া, এখানে ভুট্টা সহ নানা ধরনের বীজ কিন্তু এখানে আছে। এখানে অ্যাডেনিয়ামের বীজ আছে, এগুলো উড়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। এগুলোকে আমি আজকে রিপোর্টিং করার চেষ্টা করব। সিমের বীজ আছে, পেঁয়াজের ফুল আছে, বীজ আছে, পেঁয়াজের বীজ এখানেও অনেক আছে। তো এখানে সাজনা বীজ, পেঁপে বীজ, এটা আমাকে একজন গিফট করেছিল তাই আলাদা রেখেছি। আর এগুলো হচ্ছে আমার ছাদ বাগানের বীজ। তো এগুলো সব কিছুই কিন্তু আমি রোদে দিয়ে দিয়েছি। আপনারাও কি দিচ্ছেন রোদে? এখনই দিয়ে দেন, তা নাহলে আবার যদি বৃষ্টি শুরু হয় আবার এই রোদটা পাওয়া যাবে না। তাই যখনই রোদ পাবেন তখনই বীজগুলো রোদে, যখন আমরা জার্মিনেশন যাব তখন কিন্তু আবার রোদ দিয়ে এই বীজগুলোকে বীজের যে সিডলিং ট্রে সেখানে আমরা রোপণ করে দিব। এইভাবে যদি আমরা বীজকে সংরক্ষণ করি, বীজকে ভালো রেখে, তাহলে কিন্তু সেই বীজ থেকে খুব দ্রুত সমস্ত চারা তৈরি হবে। সে কোনো বীজই কিন্তু নষ্ট হবে না। তো আসুন সবাই আমরা এইভাবেই বীজগুলো রোপণ করে দিই। যে প্যাকেটের ভিতর আছে এটা কিন্তু ঘেমে নষ্ট হয়ে যাবে, তাই আমাকে এখনই এই প্যাকেট থেকে এটা বের করে একটা বাটিতে দিয়ে দিচ্ছি। এভাবে প্যাকেট সহ কিন্তু দিবেন না, তাহলে যে বীজের থেকে ঘাম, সেই ঘামের পানিতে কিন্তু বীজটা আরও তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এভাবে ওপেন করে বাটিতে বাটিতে করে সমস্ত বীজগুলো রোদে দিয়ে দিন এবং সুস্থ সবল চারা নিজেই তৈরি করুন নিজের ছাদ বাগানের জন্য। এই চাল কুমড়ার বীজ এবং এই করল্লাগুলো খুবই উন্নত জাতের। এই ডাঁটাটাও ভীষণ ভালো জাতের ডাঁটা, অনেক বড় হয়। আমন ডাঁটা আমার ছাদে দেখেছেন, ইতিমধ্যে আমার অনেক ডাঁটা হয়েছে। এখানে কিছু ফুলের বীজ আছে, আমার যে মর্নিং গ্লোরি সেগুলোর বীজ আছে, সিমের বীজ আছে, এখানে কিছু ফলের বীজ আছে, পার্সিমনি সহ নানা অনেক জাতের ফলের বীজ আছে, সেগুলো জার্মিনেশনে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু বীজ অলরেডি জার্মিনেশনে দিয়েছি। এটাই এখানে কিছু কিছু চারা দিয়েছি যেন অতি বৃষ্টিতে চারাগুলো নষ্ট না হয়ে যায়। তাই একটু যেখানে সানসেট আছে, বৃষ্টিটা সরাসরি পড়ে না এমন জায়গাতে রেখেছি। দেখি ইসের কাটিং বসিয়েছি, যে চন্দ্রমল্লিকার কাটিং কিছু দিয়েছি, কিছু বীজ রোপণ করেছি।
কিছু বীজ মনে হয় নষ্টও হয়ে গেছে অতিবৃষ্টিতে। যাই হোক, কাটিংগুলো হয়তো বা কিছু বেঁচে যাবে, আর কি কি বাঁচলো কি কি নষ্ট হলো সেগুলো নিয়ে পরে কথা বলা যাবে, সেগুলো চেক করে। তো এইভাবেই আপনারা সবাই বীজ রোদ দেন, বীজগুলো শোধন করে নেন। এইভাবেই বীজের ভিতরে থাকা সমস্ত জার্মস নষ্ট হয়ে যাবে এবং বীজগুলো সুস্থ সবল থাকবে। বন্ধুরা দেখেন আমার ছাদ বাগানের শসাটা, কাটা কাটা শসা, কত সুন্দর। এটা ছেড়ে নেওয়ার পর আরেকটা দেখতে পেলাম, ছোট্ট একটা বাচ্চা। এখানে একটা দেখতে পেলাম, এই যে এখানে ছাদে যখনই আমি এই ফেরোমন ট্র্যাপটা ঝুলিয়েছি, দেখেন এটা বৃষ্টির পানি কিভাবে ঢুকলো জানি না। দেখেন এই যে ভিতরে পোকা আছে, মাছি পোকা। এই যে এখানে ট্র্যাপ থাকলে এই ফল ফসল করতে হলে এই ট্র্যাপ দিতে হয় বাগানে, তাহলে বিষমুক্ত ফসল পাবেন এবং অনেক ফসল পাবেন ইনশাল্লাহ। আল্লাহ চান তো অনেক ফসল আল্লাহ দিবেন। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেকটা বাচ্চা দেখতে পেলাম, আর এরকম অনেক বাচ্চা দিয়ে আল্লাহ ভর্তি করে দেন আমার ছাদ বাগানের শসা। পারা যায় না, ওই জোরগুলো কি পেকে গেছে নাকি, হপার পোকা দেখা যাচ্ছে। এটা পারো তো আব্বা? ওই যে দেখো তো, এটা পারতে পারো নাকি আমটা? কোনটা? ওই যে এটা আম 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 আরো কাছে আসো, ধরো। কান্দো। বিসমিল্লাহ রহমানির রহিম। জাম পেরে নিলাম। এখন বন্ধুরা কত সুন্দর, কত বড় পেয়ারা দেখেন, হাতের কাছে একটা। এই পেয়ারাগুলো অল্পতেই দেখেন পাখিতে খেয়েও নিচ্ছে। তন্ময় আসো এখানে, এই পেয়ারাটা পেরে দাও। হ্যাঁ, না না, ওই যে এটা, হ্যাঁ হ্যাঁ, এটা ধর তো, আমি এটা বিসমিল্লাহ দেখি। এটা ভালো আছে, এটা পাখি খায় না, এটা পাখি খেয়েছে। এই গাছের পেয়ারাগুলা ওই যে উপরেও আছে, অনেকগুলো আছে। থাক না, পারতে হবে তো, পাখি খেয়ে ফেলবে, আমরা খাবো না একটা দুটো, সব পাখিরে দিলে হবে? আমাদেরও তো খেতে হবে। ইস কি সুন্দর পাকা ফ্লেভার আসতেছে, পাকা। ওই যে অনেক আছে, অনেক আছে পাকা পেয়ারা। ধরো ধরো, কত উপরে পেয়ারা, কীভাবে পারি? হয় রে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন লুকোচুরি করে আছে, দেখাও যায় না। এই যে কত সুন্দর বুঝতে হয়ে আছে। বিসমিল্লাহির রহমান। এই বর্ষাতে বাজারে কিন্তু প্রচণ্ড দাম, জানেন? এখন করল্লা বা যে কোনো সবজির একটা শসা কিনতে যাবেন 120-30 টাকা কেজি, করল্লা 100 টাকা কেজি। তারপরে প্রত্যেকটা সবজির দাম এখন 80 থেকে 100 টাকাতে চলে গেছে। বলেন তো এইভাবে কটা মানুষ কিনে খেতে পারে? আর এই বর্ষাতে যেহেতু এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না যে এই সময়টা দাম বাড়াটা। কারণ হচ্ছে বর্ষা হয়, বৃষ্টি হয়, ফসল পচে গলে নষ্ট হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চিন্তা করেন, চলেন কিছু বরবটি দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাকাল তো আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বেশ কয়েকটা বরবটি নিচ্ছি। আমি অনেস্টির সাথে কাজ করি,
সততার সাথে কাজ করি, মহান আল্লাহ তাআলা সব কিছু জানেন এবং সেভাবেই আল্লাহ তাআলা আমাকে ফল ফসল দেন, সব কিছুই দান করেন। এই যে দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, একদম কচি। আর কোথায় আছে বরবটি দেখে নিতে হবে বেছে বেছে। এভাবে আপনি যদি আপনার ছাদে একটা টবে 10-12 ইঞ্চি একটা টবে, 10 ইঞ্চি টবে হয়ে যায়, যদি আপনি একটা বরবটি কয়েকটা বীজ বপন করেন, সেখানে আপনার বারান্দাতেও কিন্তু এই বরবটি করা যায়। জানেন, বারান্দাতেও কিন্তু খুব সহজেই বরবটি হয়। করলা এবং বরবটি যেহেতু খুব ছোট গাছ, গাছে ফল চলে আসে, যেমন ধুন্দুল, সিম, লাউ, এগুলো বিশাল বড় মাচা লাগে, অনেক বার ওরা আরও বাড়ন্ত হয়, সহজে অল্প গাছে ফল আসে না। কিন্তু আপনি করলা এবং বরবটি ছোট গাছেই কিন্তু খুব সহজেই ফলন পেতে পারেন। তাই আপনি চেষ্টা করবেন আপনার বারান্দাতেও, ছাদ বাগান না থাকলেও বারান্দা বাগানেও কিন্তু অনেক সহজেই আপনি এই ফসল ফলাতে পারবেন। এখানে একটা ছোট্ট করলা বাচ্চা দেখতে পাচ্ছি। সেদিন এখান থেকে বেশ কয়েকটা বড় বড় করলা, কয়েকটা না, প্রায় 7-8টার মতো করলা। সে করলাগুলো কিন্তু যে বড় হবে, ছোট ছোট বাচ্চা করলা এখন কিন্তু আছে। ফলটাও হবে ইনশাল্লাহ। বাইরেও একটা ফল আছে, এখানে একটা ফল আছে। অনেক ক্লিন করলাম, দেখেন কত পাতা পরিষ্কার করলাম, মরা ডালগুলো ছেটে দিলাম। এভাবে যখনই আমি ছাদে আসি তখনই পরিষ্কার পরিচ্ছন্ন করি। বাগানকে এভাবে মরা পাতা ছাঁটাই করে দিলে গাছগুলো সুস্থ সবলভাবে বড় হয়। তো এই হলো লেবু, চাল কুমড়া, আম, পেয়ারা। এই গাছে পেয়ারা বড় হয়েছে মনে হয় একটা, একটু বেঁধে না দিলে তো এটাও পাখিতে নষ্ট করে ফেলবে।